আজকে আমরা আলোচনা করব লেআউট নিয়ে। তো লেআউট কি একটা ওয়েবসাইটে সেটা আমরা বুঝবো। একটু আমরা ইমেজটার দিকে যদি তাকাই তাহলে দেখো এখানে সিটিজ, তারপর এদিকে কিছু একটা অংশ আছে, এদিকে কিছু একটা আছে, এদিকে কিছু একটা আছে। যেমন আমরা যদি একটা লেআউটের এলিমেন্টের দিকে তাকাই তাহলে সবার উপরে একটা ওয়েবসাইটের হেডিং থাকে, সবার নিচে থাকে ফুডার, হ্যাঁ, দেন তারপরে থাকে নেভিগেশন, তারপরে সেকশনের ভিতরে আর্টিকেল, তারপর ডান দিকে অ্যাসাইড অর্থাৎ অন্যান্য কোনো সিস্টেম থাকে। লাইক আমি যদি আমার ওয়েবসাইটটার দিকে তাকাই, সবার উপরে কি আছে? হেডার আছে। হেডার আছে এখানে হেডার। তো হেডারের সাথেই আমি মোটামুটি নেভিগেশনগুলো দিয়ে ফেলেছি। দেন এটা হচ্ছে সেকশনের ভিতরে আর্টিকেল আছে। এই যে আর্টিকেল অথবা কোনো প্রোডাক্ট রিলেটেড আর্টিকেল আছে। সবার নিচে হচ্ছে ফুটার, আর ডান দিকে অবশ্যই কিছুটা থাকে। যদি আমরা আমাদের একটা পোস্টের দিকে ক্লিক করি তাহলে সহজে বোঝা যাবে একটা কি সিস্টেম। এদিকে আর্টিকেল আছে আর এদিকে অ্যাসাইট অন্যান্য ফাংশনগুলো রয়েছে। তো একটা ওয়েবসাইটের মূলত এই টাইপের ইনফরমেশনগুলোই থাকে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট। তো এই লেআউটগুলো আমরা বিভিন্নভাবে লেআউট করা যেতে পারে। তো লেআউট কয়েকটা টেকনিক রয়েছে। তো সেগুলোকে ফ্রেমওয়ার্ক, তারপর ফ্লোট প্রপার্টি, ফ্লেক্স বক্স, তারপর গ্রিড আকারে এই লেআউটগুলোকে আমরা সাজাইতে পারি। তো স্টেপ বাই স্টেপ আমরা এই লেআউটগুলোকে সাজাবো। তো কিভাবে এটা সাজাইতে হয় সেটা আমরা খুব ভালোভাবে পরের ধাপে শিখে ফেলব। তো এই হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে আমরা লেআউটের বিষয়গুলো বিশদভাবে আলোচনা করব যখন আমরা HTML নিয়ে আরও ডিপলি আলোচনা করব।